নৈহাটি YMCA আয়োজিত রক্তদান উৎসবের কিছু অংশ ধরা পড়েছে আমাদের সুপার নিউজের ক্যামেরায়। সুপার নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি নৈহাটির কাত্যায়নী গার্লস স্কুলে, যেখানে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। আমি এই সম্পর্কে একটু জেনে নেব। আমরা এই মুহূর্তে পেয়েছি বিশিষ্ট শিক্ষক শ্রী বঙ্কিম দত্তকে। স্যার, আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের ছোট্ট করে একটু বলুন। রক্তদান শিবির শুরু হয়ে গেছে 10:30 থেকে YMCA আয়োজিত। YMCA মানে ইউথ মাউন্টেনিয়ার্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। আমরা নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার NISCর তরফে অন্যতম সহযোগী সংস্থা। আমরা রক্তদান শিবিরগুলোতে উপস্থিত থাকি আরেকটি আমাদের যে কাজ, সেই কাজের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং কাজটি করার জন্য। সেটা হচ্ছে মরণোত্তর দেহদান ও চক্ষুদান বিষয়ে সচেতনতা প্রসার এবং যারা অঙ্গীকারপত্রটা পূরণ করার কাজ। এই কাজটা আমরা রক্তদান শিবিরগুলোতে আমন্ত্রণ পেলে যাই, নিজেদের মতো করে খোঁজ করে যাই। তার কারণ কর্নিয়াজনিত অসুস্থতায় বহু মানুষ এখনও ভারতবর্ষ অনেক কষ্ট দেয়, কারণ বহু চোখ পুড়ে নষ্ট হয়ে যায়। আমরা বলি যে আসলে চোখে দুজন মানুষ দেখবেন শুধু নয়, কর্নিয়াজনিত অসুস্থতায় যারা আক্রান্ত দেখতে পান না, তারও দীর্ঘায়ু হবে না, এক অর্থে তার স্মৃতি দীর্ঘজীবী হবে। তাই আমরা মরণোত্তর চক্ষুদানকে নিয়ে যেতে চাইছি সমাজের বিভিন্ন স্তরে। একটা নির্মাল্য ঘোষ এই আয়োজক, তিনি এই ব্যাপারে ভীষণ সহযোগী ডাক্তারবাবু হিসাবে তিনি যথাযথ ভূমিকা পালন করেন। আমরা আবেদন রাখছি অন্যান্য ডাক্তারবাবুদের কাছে যে যারা মারা যাওয়ার পর যারা ডেথ সার্টিফিকেটের জন্য আসেন, তাদের টাকা পাওয়া যায়, চক্ষু তো কাজে লাগবে মানুষের, তারাও যদি এই প্রচারটা করেন তাহলে খুব সুবিধা হয়। এবং জানেন হয়তো এর জন্য আর আমাদের ডেথ সার্টিফিকেট পেতেও যে একটা দীর্ঘক্ষণের অপেক্ষা থাকে, 3 ঘন্টা 4 ঘন্টা, তাও লাগে না। সুপ্রিম কোর্টের রায় 1 ঘন্টা পরে ডেথ সার্টিফিকেটটা দিয়ে দেবেন বলে।